আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদীদের ধরতে ভিন্ন কৌশলে এগুচ্ছে সরকার। আওয়ামী বিরোধী পুলিশ সদস্যদের দিয়ে সাজানো হচ্ছে পুলিশ বিভাগ। পিনাকিকে হত্যার পরিকল্পনায় আওয়ামী লীগ, কৃতজ্ঞতা প্রকাশ সার্জিসের। অপারেশন ডেভিল হান্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য স্বরাষ্ট্র উপদেষ্টার। এবার বিস্তারিত। এবার আওয়ামী বিরোধী পুলিশ সদস্যদের দিয়ে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ বিভাগ। যারা ফ্যাসিবাদী শাসনকালে জুলুমের শিকার হয়েছেন তাদেরকে আনা হচ্ছে সামনে। জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের নেতৃত্ব দানকারী কর্মকর্তারাও বিগত 16 বছর বঞ্চনার শিকার হয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত 1522টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল 1025 জন, নায়ক 79 জন, এএসআই এটিএসআই 180 জন, এসআই সার্জেন্ট টিএসআই 200 জন, ইন্সপেক্টর 10 জন এবং নন পুলিশ সদস্য 28 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। যারা বরখাস্ত অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি তাদের পুনর্বহালের বিষয়ে আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি। এতে আরও বলা হয়, যাদের বিরুদ্ধে নৈতিক স্থলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা সম্ভব হয়নি। চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে শৃঙ্খলা পরিপন্থী আচরণ না করার জন্য পুনরায় অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। লেখক ও ব্লগার পিনাকি ভট্টাচার্য তার এক ভিডিওতে বলেছেন, আমাকে হত্যার জন্য পরিকল্পনা করছে আওয়ামী লীগ। তিনি বলেন, আমার মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। কিভাবে হয়েছে শুনেন। একটি অনলাইন মিটিংয়ের ভিডিওতে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা ছিল। সেখানে একজন বলেন, ফ্রান্সের একটি আইনের কথা বলি, আপনি যদি কাউকে হত্যা করেন এখানে মৃত্যুদণ্ড দেয়া হয় না, 10 থেকে 12 বছরের জেল হয় শুধু। ফ্রান্সে কি বাংলাদেশি মানুষ নাই? পিনাকি এসব করছে আর বাংলাদেশি মানুষ বসে আছে। পিনাকির গলা কেটে দেওয়ার কথা বলেন ওই আওয়ামী লীগ কর্মী। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম প্রবাসীদের নিয়ে আয়োজিত এক সভায় লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংগঠনটির ডায়াসপোরা কমিটির ঘোষণা শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক 4 মহাদেশ ও 30টি দেশের 75 জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি গঠন করেন। সভায় সার্জিস আলম বলেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরে অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই। আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক সারোয়ারের কথা বলি, তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনও তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি আরও বলেন, অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল। বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত। কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন। ডক্টর তাসনিম জারা বলেন, আমাদের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসেন না, কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণা ভেঙে দিয়েছে। আজ আমরা দেখছি পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন। দেশ পুনর্গঠনে তারা অবদান রাখতে চান। এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম এবং ব্যবসায়ী। তাদের সবার সংকল্প বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখা। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের
টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেন অপারেশন ডেভিল হান্ট অভিযানের। এরপর শনিবার রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়। ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের 40 জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক। পুলিশের ঊর্ধ্বতন 5 কর্মকর্তাকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।